দর্শক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দর্শক, ফের আবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। দর্শক, ঘটনাটি নদিয়ার চাপড়া থানার রুইপুরের। ভিডিওতে একটা ঘরে যে ব্যক্তিকে টাকা গুনতে দেখা যাচ্ছে তিনি তারক বিশ্বাস, যিনি চাপড়ার রুইপুরের পঞ্চায়েতের তৃণমূল প্রধান। মানে নেতা হলেই হলো। আজকের দিনে বাংলায় নেতা, সে নিচু স্তরের থেকে হোক বা উপর স্তরেই হোক, দুর্নীতি করতেই হবে। দেখুন কি অবস্থা, বিছানায় বান্ডিলকে বান্ডিল টাকা। ভিডিওতে কিন্তু তার ভাই বিদেশ বিশ্বাসকেও দেখা যাচ্ছে। দর্শক, প্রসেনজিৎ ঘোষ ও সুব্রত ঘোষ নামে স্থানীয় দুই যুবক এই ভিডিও তাদের মারফত থেকে পাওয়া গেছে এবং তারা এই অভিযোগ করেছে। তারক বিশ্বাস এবং তার ভাই বিদেশ বিশ্বাস বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে 16 লক্ষ টাকা করে ঘুষ নিয়েছেন। দর্শক, এই তারক বিশ্বাস এবং তার ভাই বিদেশ বিশ্বাস কিভাবে এই ঘটনাগুলোকে সাজিয়ে একটা স্ক্যাম করে এইভাবে মানুষকে প্রতারণা করছে, যেটা জানা যাচ্ছে বন দপ্তরের নাম করে নেওয়া ওই টাকা তারা নিয়েছে এবং তারপর এই বিদেশ বিশ্বাস ওই প্রসেনজিৎ ঘোষ এবং সুব্রত ঘোষকে তাদের ইমেলে ভুয়ো নিয়োগপত্র পাঠায়। এরপর ট্রেনিংয়ের নাম করে গাড়ি করে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় এবং তাদেরকে এও আশ্বাস দেয় যে 3 মাস পর তাদের বেতন চালু হবে। প্রশিক্ষণের দায়িত্ব দেয় এক আধিকারিককে, কিন্তু পরে জানা যায় সেই আধিকারিক আর কেউ নয়, সেই তারক বিশ্বাসেরই ছেলে। তাহলে দেখুন দর্শক, কিভাবে জালটাকে একদম বিছিয়েছে, মানে পুরো বিছিয়ে জাল বিছিয়ে কিভাবে মানুষের কাছ থেকে টাকা লুট করছে। এই তারক বিশ্বাসের ছেলের কাছ থেকে পরে পুলিশ বন দপ্তরের ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করেছে। দর্শক, প্রশ্ন হচ্ছে এখানেই, আজকে যখন বাংলায় এত অভিযোগ, এত চাকরির নামে প্রতারণা, তারপরেও এদের কোনো ভয় নেই, এদের মনে কোনো সংশা নেই কিভাবে মানুষকে ঠকাতে হবে, চাকরির নামে কিভাবে লুট করতে হবে। কিন্তু দর্শক, আমার প্রশ্ন হচ্ছে, যারা এই চাকরির নাম করে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে তারা যেমন দোষী, আজকে কি করে যারা চাকরি নেওয়ার জন্য টাকা দিচ্ছে তারাও কি সমান দোষী নয়? আজকে যখন যারা এই প্রসেনজিৎ ঘোষ এবং সুব্রত ঘোষ যারা অভিযোগ করেছেন, তারা যখন আজকে চাকরিটা পাননি, যখন বুঝতে পেরেছেন যে এটা ভুয়ো, তখন কিন্তু তারা এতে সরব হয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন এই প্রসেনজিৎ ঘোষ এবং সুব্রত ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? তারাও তো সমান দোষী। দর্শক, যারা চাকরির নামে এই প্রতারণা করছে তারা যেমন দোষী, আর যারা এই চাকরি কেনার জন্য টাকা দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, তারাও কি সমান দোষী নয়? আমি বলবো এই প্রসেনজিৎ ঘোষ, সুব্রত ঘোষ এরাও তো সমান দোষী। তারাও তো বেনিয়মে টাকা দিচ্ছে চাকরির জন্যে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হওয়ার দরকার। দর্শক, দৃষ্টান্তমূলক তাদেরও শাস্তি হওয়ার দরকার। তাহলেই কেউ আর চাকরি চুরিও করবে না, চাকরির নামে টাকা দিয়ে চাকরি কেনারও চেষ্টা করবে না। দর্শক, যেটা পরে জানা গেল, যখন তারা এই চাকরির টাকা ফেরত চাইছেন তখন এদের উপরে খুনির হুমকি দেওয়া হতো এবং তারা জানিয়েছেন শুধু ওনারাই নন, আরও এরকম অনেক আছেন যারা ভয়ে মুখ খুলতে পারছেন না। দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন চাপড়ার বিধায়ক রূপবানু রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়, চুরি ধরার পরে চিরাচরিতভাবে যে কথাটা বলা হয়, এর সঙ্গে দলের কোনো যোগ নেই, কেউ যদি প্রতারণা করে থাকে পুলিশ তার উপরে যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে, শুধু কি এই তারক বিশ্বাস বা বিদেশ বিশ্বাস বা অন্যান্যরাই এই স্ক্যামে জড়িত, নাকি উপর মহলেও অনেক আছে যারা এই স্ক্যামের সাথে জড়িত? এত লাখ লাখ টাকা যেভাবে তারা লুট করছে, চাকরির নামে প্রতারণা করছে,
আজকে যখন বাংলা উত্তপ্ত এই চাকরি চুরির ব্যাপারে বিভিন্নভাবে আমরা যেটা বিগত দিনে দেখেছি, এসএসসিতে যে স্ক্যামটা হয়েছে, কোটি কোটি টাকা যেখানে লুটপাট হচ্ছে, সেখানে এইসব নেতাদের মনে এতটুকু ভয় নেই, তারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে টাকা পয়সা তুলে আত্মসাৎ করছে, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। আজকে আমার বাংলায় যেখানে চাকরি নেই, কোনো শিল্প নেই, যেখানে মানুষ যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, এগুলো কি মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন না? এই কি সুশাসন? কি চলছে বাংলায় আজকে? দর্শক, আমি প্রশাসনের কাছে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন। আজকে আমরা যেটা দেখি, একটার পর একটা স্ক্যাম হচ্ছে, একটার পর একটা চুরি ধরা পড়ছে, পুলিশ ধরছে, জেল খাটছে 1 বছর 2 বছর,